আমরা শুধু মনে করি মুসলিম মানে হলো 5 ওয়াক্তের নামাজ পড়ে নিলাম, মাথায় একটি টুপি দিলাম, দাড়ি রাখলাম লম্বা, আমার মতো জুব্বা লম্বা পড়ে নিলাম, তার মানে আমি হলাম পারফেক্ট মুসলমান। ইসলাম কিন্তু সে কথা বলেনি, সে বার্তাও আমি বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন হলো মঙ্গল কামনা করার নাম। আজকের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে সময় মুসলমানরা স্বাস্থ্যে পিছিয়ে, শিক্ষায় পিছিয়ে, চাকরিতে পিছিয়ে, ব্যবসায় পিছিয়ে, ইবাদত বন্দেগীতে পিছিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আজও আমরা মুসলমানরা বউকে 3 তালাক দেবো নাকি 1 তালাক দেবো, এই ফতোয়া নিয়ে আমরা আজকে ব্যস্ত। আজ মুসলমানরা আমরা ব্যস্ত হয়ে গেছি বারবার নামাজে রাফে দাইন করবো কি করবো না, হাতটা বুকের উপরে বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো, এ নিয়ে আজও আমাদের মসজিদ ভাগাভাগি হয়ে যায়, মাদ্রাসা ভাগাভাগি হয়ে যায়। আজ মুসলিম সমাজ আজকে আমরা ডিভাইডেড হয়ে গেছি। মনে রাখবেন, আজকে ওই ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, এ নিয়ে মারামারি করার সময় আমাদের কাছে নেই। বুকের উপর হাত বাঁধবো নাকি নাভির নিচে হাত বাঁধবো, এ নিয়ে মারামারি সময় আমাদের কাছে নেই। কিয়াম করবো কি করবো না, এ নিয়ে আমাদের মাঝে মারামারি করার সময় নেই। মিলাদ পড়া হবে কি হবে না, এই নিয়ে মারামারি করার সময় নেই। আসুন, আমাদের মুসলিম জাতিকে বাঁচাতে হলে শিক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে, ব্যবসায় আমাদের এগিয়ে আসতে হবে। আজ মুসলিম কমিউনিটি হেলথ অ্যাওয়ারনেস ইসলামে মেসেজ দিয়েছে। আজ সব থেকে স্বাস্থ্যে যদি পিছিয়ে কোনো জাতি থাকে, আজ মুসলিম জাতি আমরা স্বাস্থ্যে পিছিয়ে গেছি। আসুন, যে ক্ষেত্রে আমরা অবনতির অতল তলে তলিয়ে যাচ্ছি, সেই জায়গাগুলো থেকে কিভাবে আমরা উঠে আসতে পারি, আমরা কিভাবে মূল স্রোতে ফিরে আসতে পারি, ছেলে মেয়ে সর্বসম্মতিক্রমে আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারি। আমাদের মুসলিম কমিউনিটির যেমন আইএস হতে হবে, আইপিএস হতে হবে, WBCS অফিসার হতে হবে, আমাদেরই হতে হবে কলেজের প্রফেসর, আমাদেরই হতে হবে মাস্টার, আমাদেরই হতে হবে রাজনীতিবিদ, আমাদের হতে হবে মুফতি, আমাদের হতে হবে কারি। আসুন, এই নিয়ে আমরা কম্পিটিশন করি। বেহায়াপনা, নির্লজ্জতায় আমরা কম্পিটিশন নয়, অবৈধ উপার্জনে কম্পিটিশন নয়, বৈধ পন্থায় আমাদের ব্যবসা করতে হবে, ভালো পথে এগোতে হবে, ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে মসজিদকে কিভাবে পুনর্নির্মাণ করা যায়, এই ধরনের ভালো কাজে ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জাতীয় ভালো কাজে আমাদের বেশি থেকে বেশি অংশগ্রহণ করতে হবে। যাই হোক, আমি আমার এই স্বল্প সময়ে আপনাদের কাছে আমার আজকের মূল মেসেজই হলো, আসুন উই হ্যাভ টু চেঞ্জ, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আর হানাহানি, দলাদলি, কে আহলে হাদিস, কে দেওবন্দি, কে আহলে হাদিস, কে মালিকি, কে শাফেঈ, এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমরা সবাই মুসলমান, আমরা সবাই ভাই ভাই। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ছেলে মেয়েদের কীভাবে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা কিভাবে আরও ডেভেলপ করতে পারি, এই চিন্তা চেতনা নিয়ে আমরা আজকে ফিরে যাব। মসজিদ কিভাবে সুন্দর থেকে সুন্দরভাবে নির্মিত হতে পারে তার